আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং আসলে বা আপনাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে অ্যাকাউন্ট ওয়ার্নিং এই লেখাটি শো করলে মূলত আপনারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে, জাস্ট টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন রয়েছে, প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে জাস্ট ভিডিওতে লক্ষ্য রাখুন, এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু বার, জাস্ট থ্রি লাইন মেনু বারে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট নামে একটি অপশান শো করছে, সাপোর্ট অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সেফটি সেন্টারে ক্লিক করে দিবেন। জাস্ট সেফটি সেন্টারে ক্লিক করার পরে ভিডিওতে লক্ষ্য রাখুন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস নামে একটি অপশন শো করছে, এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং রয়েছে, আপনাদের টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং রয়েছে কিনা তা আপনারা এখান থেকে চেক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আমি যেহেতু ফার্স্টবার মানে প্রথমবার টিকটকের কমিউনিটি গাইডলাইন্স অমান্য করেছি সেহেতু আমাকে ওয়ার্নিং দিয়েছে। আমি যদি বারবার টিকটকের কমিউনিটি গাইডলাইন্স অমান্য করি তাহলে আমাকে স্ট্রাইক দেবে, মানে এরপরে আমি যদি টিকটকের কমিউনিটি গাইডলাইন্স অমান্য করি তাহলে আমাকে স্ট্রাইক দেবে। আর আমি যদি বারবার টিকটকের কমিউনিটি গাইডলাইন্স অমান্য করি তাহলে আমার টিকটক অ্যাকাউন্টটি ব্যান হতে পারে। তো মূলত আপনাদের টিকটক অ্যাকাউন্টে যদি ওয়ার্নিং আসে তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি অনেক রিস্কের মধ্যে থাকবে। আপনারা যদি বারবার টিকটকের কমিউনিটি গাইডলাইন্স অমান্য করেন এতে করে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি ব্যান হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি গাইডলাইন, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিয়ে টিকটকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতে পারবেন। আপনারা যদি টিকটকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে কমপ্লিট একটি ভিডিওতে জানিয়ে দেব টিকটকের কমিউনিটি গাইডলাইন্সগুলো কী কী, টিকটকে কোন কোন বিষয়গুলো অমান্য করা যাবে না। অথবা আপনারা অবশ্যই টিকটকের গাইডলাইন সম্পর্কে ভিডিও চাইলে কমেন্টে জানাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভিডিও ভায়োলেশন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে ওয়ার্নিং। তো মূলত এখান থেকে আমি ভিডিও ভায়োলেশন এই অপশানে ক্লিক করে দিচ্ছি, মানে আমি টিকটকের যেই ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলোর মধ্যে কোনো একটি ভিডিওতে আমি টিকটকের কমিউনিটি গাইডলাইন্স অমান্য করেছি। তো মূলত এখান থেকে ভিডিও ভায়োলেশন এই অপশানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি কোন ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্স অমান্য করেছি সেই ভিডিওর টাইটেলটি শো করছে। মূলত আমি এই ভিডিওতে টিকটকের কমিউনিটি গাইডলাইন্স অমান্য করেছি। এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে আমি নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন রিজন দেওয়া রয়েছে। আমি পার্সোনাল ইনফরমেশন শেয়ার করে ফেলেছি আমার ভিডিওতে, যেমন আপনারা আপনাদের ভিডিওতে কোনো ধরনের ফোন নাম্বার মানে আপনাদের পার্সোনাল ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বা ব্যাঙ্ক ডিটেলস সহ কোনো কিছু যা পার্সোনাল ব্যক্তিগত কোনো কিছু শেয়ার করতে পারবেন না। আপনাদের ভিডিওতে ব্যক্তিগত কোনো কিছু শেয়ার করা যাবে না। আপনারা যদি আপনাদের ভিডিওতে ব্যক্তিগত কোনো কিছু শেয়ার করেন তাহলে আপনাদের ভিডিওতে ওয়ার্নিং চলে আসবে, আপনাদের ভিডিওটি টিকটক থেকে রিমুভ হয়ে যাবে এবং আপনাদের টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং আসতে পারে, বারবার ভুল করলে স্ট্রাইক আসতে পারে। তো মূলত এখানে দেখতে পাচ্ছেন নিচের লেখা রয়েছে ফিডব্যাক। তো মূলত এখান থেকে আপনারা ডিসএগ্রি এই অপশানে ক্লিক করে দেবেন। আপনাদের যদি মনে হয় যে এখানে যে রিজনটি দেওয়া রয়েছে সেই রিজনটি ভুল, রিজনে যা বলা রয়েছে তা আপনারা করেননি, মানে আপনাদেরকে ভুল ওয়ার্নিং দিয়েছে বা ভুল স্ট্রাইক দিয়েছে, তাহলে আপনারা এখান থেকে ডিসএগ্রি এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন শো করছে। আপনাদের যদি মনে হয় যে আপনারা টিকটকের কমিউনিটি গাইডলাইন্স অমান্য করেননি তাহলে আপনারা জাস্ট এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাই ভিডিও ডিড নট ভায়োলেট দ্য কমিউনিটি গাইডলাইন্স এই অপশনটি সিলেক্ট করে দিবেন, মানে আপনাদের টিকটক ভিডিওতে আপনারা কমিউনিটি গাইডলাইন্স অমান্য করেননি। তো মূলত এই অপশনটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ডান, জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের রিপোর্টটি বা ফিডব্যাকটি সাবমিট হয়ে যাবে। জাস্ট আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মটি ফলো করবেন,
তাহলে আপনাদের ভিডিওতে যদি কোনো ধরনের সমস্যা না থাকে, আপনারা যদি টিকটকের কমিউনিটি গাইডলাইন্স অমান্য না করে থাকেন, তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিং বা স্ট্রাইক রিমুভ হয়ে যাবে এবং আপনাদের টিকটক ভিডিওটি আপনারা পুনরায় আবার ব্যাক পেয়ে যাবেন। আপনাদের টিকটক ভিডিওটি টিকটক পুনরায় আবার ফেরত দিয়ে দেবে। মূলত এই ছিল টিকটক অ্যাকাউন্ট থেকে কিভাবে ওয়ার্নিং রিমুভ করতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।